মা ক্ষুধা লাগছে, খাওন দাও। মা আজকে কি শাক দিয়ে খাওয়া মাছ দিবা না? অহন খাবা যান, তোর বাপে মাছ ধরতে গেছে, রাতে রান্ধুন নেই। মা আমাকে ভাত দাও। যা আগে আর দুই। সারাদিন খেয়াও দিয়া দিয়া তোরে পাইছি, আমি কি পাগল তোরে ছাড়ুম? তোরে বেচলে আমি অনেক টাকা পামু। বুঝি নাই তোর কথা, খুইলা ক। শালা আমার পরিবার নিয়ে কথা কবেছে, একটা লাথি দিয়ে তোর বকবকানি বন্ধ করে দেব। সারাদিন জালে খাওয়া দিয়ে কইরা শুনো পুটি। শালা মাছে আমার স্বপ্ন দেখায়। ভাবি এই নেন আজকের টাকাটা, দেখেন ঠিক আছে। আজকেরটা তো ঠিক আছে, কিন্তু বাকিটা তো পড়ে রইল। বাকি টাকাটা যদি না দেন কালকে সকালে কিন্তু আমি আপনার সবজি দিব। স্বপ্ন দেখছিলা বলেই অ্যাক্সিডেন্টে পা হারানোর পরও সংসারটারে কি সুন্দর সাজায় রাখছো। পরিকল্পনা করে সংসার সাজাইলে সংসার স্বপ্নের মতো সুন্দর হয়। স্বপ্নের সংসারে প্রদীপ তো নাই। আমার কিন্তু এবার একটা নাতি দরকার। মা আমি টিউশনিতে যাইতেছি। মা সুখ পাখি আমাদের বংশের প্রদীপ হইব। সুখ পাখিরে মেলা দূর লেখাপড়া করাইব। কিন্তু মা, মায়া মানুষ কি বাপ মার দায়িত্ব নিতে পারে? দেশের কত বড় বড় দায়িত্ব মেয়েদের হাতে। সরকারি চাকরিতে ছেলে মেয়ে সমান সুযোগ। কি হয়েছে সুখ পাখি? মা আপনি দেখেন তো আপনার নাতনির কি হয়েছে। আমি গরু খড়টা দিয়ে আসি, ধরেন টাকাটা ধরেন। দেখেন গিয়ে কি। সুখ পাখি, ও সুখ পাখি। হরিয়াতে আম, রসইতে ইঁদুর। ভাবি, একটা মুখ সোনা দিয়ে মুড়ে দেওয়া যায়, কিন্তু অনেকগুলো মুখ খড়কুটা দিয়ে ভরা যায় না। তোমার বাচ্চাগুলো সব পুষ্টিহীন। তুমি কি মনে করো ওরা বয়স অনুযায়ী বাড়তেছে? ভালো মন্দ না খাইলে কি আর শরীর বাড়ে ভাই? শরীরে পুষ্টি না থাকলে বাড়বে কি করে? আর ওরা তো জন্ম থেকেই পুষ্টিহীন। তোমার কথা বুঝি নাই মাস্টার। আর বুঝবা কিভাবে? তুমি বাল্য বিবাহ করেছো ভাবি রে।
পরপর অনেকগুলো বাচ্চাও নিয়ে ফেলেছো, যার কারণে ভাবি এবং বাচ্চারা উভয়ে পুষ্টিহীন, রক্ত শূন্যতায় ভুগছে। সরকার চিকিৎসা সেবা নিশ্চিত করেছে বলেই ভাবি বেঁচে গেছে। আচ্ছা যাও, আজ তোমাদের ছুটি। মাস্টার, তুমি আমার ফুলাফান্ডে পড়াও, ঠিক মতো বেতনটা দিতে পারি না। তুমি দাও না তাতে কি, আর 5 জনে তো দেয়। আমার আব্বার অনেক স্বপ্ন ছিল আমি স্কুল মাস্টার হব, কিন্তু অ্যাক্সিডেন্ট আমার সবকিছু শেষ করে দিছে। স্কুল মাস্টারও পড়ায়, আমিও পড়াই। আমি আমার আব্বার স্বপ্নটা বাঁচায় রাখছি। রইস ভাই, তোমার সাথে আর একটা কথা আছে। কি এমন কথা না বললা, কানতে কানতে চোখ ফুলাই ফেলাইছোস। স্কুল থেকে আসার পথে রব্বানের দোকানের উপর বইসা গোলধার হাজির ছিল আমার উপর চকলেটের আচার ছেড়া মারছে। আজ প্রথম না এর আগেও? হ্যাঁ, এর আগেও পোলাটার ওই দোকানের উপর দেখছিলাম, আজই সেই কাণ্ড করছে। যা ভাবছি ঠিকই তাই। কি হয়েছে মা? স্কুল থেকে আসার পথে ওর উপর গোলদার হাজির ছেলের চোখ পড়ছে। মেলা লেখাপড়া করানোর দরকার নাই, মায়া তো আর জজ ব্যারিস্টার হইব না। হ্যাঁ বুঝছি। আমার সুখী লেখাপড়াও করবো, জাজ ব্যারিস্টারও হইব, তাই না মা? মা, আপনার পোলা আজকে আসুক, দেখি কি করা যায়। আর ময়না পাখিটা লক্ষ্মী সোনা, যাও সুন্দর করে হাত মুখ দিয়ে করে খেয়ে নাও, ঠিক আছে? আমার লক্ষ্মী মাটা, যাও। এখনকার ছেলে রয়েছে বদের পথ, এই ঝামেলা এত সহজে শেষ হলো আমার মনে হয় না। না হওয়ার কিছুই নাই। তুমি ভাবির সাথে আলাপ আলোচনা করে আর যাতে বাচ্চা কাচ্চা না হয় সেই ব্যবস্থা করবা। হাতের কাছে সরকারি কমিউনিটি ক্লিনিক, মহিলা স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে বিনা টাকায় স্বল্পমেয়াদী জন্ম বিরতিকরণ এবং দীর্ঘমেয়াদী জন্ম বিরতিকরণ পদ্ধতি পরামর্শ দিয়ে আসে। স্বল্পমেয়াদী জন্ম বিরতিকরণ পদ্ধতি হচ্ছে বড়ি, কন্ডোম, ইনজেকশন। আর দীর্ঘমেয়াদী পদ্ধতি হচ্ছে কপারটি, ইনপ্লানন, নিউ ভেসেক্টমি, ভেসেক্টমি। কার জন্য কোন পদ্ধতি সঠিক তার পরামর্শ দিয়ে যায়। আর শুধু তাই নয়, দীর্ঘমেয়াদী এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণ করলে সরকার টাকাও দেয়। এ তো বিরাট ব্যাপার দেখতেছি হাতেন ভাই। হ্যাঁ তাই, তুমি ভাবির সাথে পরামর্শ করে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী যে কোনো একটা জন্ম বিরতিকরণ পদ্ধতি গ্রহণ করবা। এটা ভাবিও নিতে পারে, তুমিও নিতে পারো, ঠিক আছে? মনে থাকবে। হাতেন ভাই, স্বাস্থ্যকর্মীর সাথে আলাপ কইরা বাচ্চা কাচ্চা যাতে আর না হয় তার জন্য পদ্ধতি একটা নিমুই। আর একটা কথা, যত কষ্টই হোক ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ করবে না। ছেলেদের 8ম শ্রেণী পর্যন্ত এবং মেয়েদের জন্য বিয়ে পর্যন্ত সরকারি খরচে লেখাপড়া করার সুযোগ আছে। আর বিভিন্ন ধরনের ট্রেনিং এরও সুবিধা আছে। হাঁস মুরগি গবাদি পশুপালন ট্রেনিং, গার্মেন্টস ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং এবং ইলেকট্রিক্যাল ট্রেনিং এর মতো বিভিন্ন কর্মমুখী ট্রেনিং এর ব্যবস্থা সরকার করে রেখেছে। জেলা মৎস্য অফিসারের সাথে কথা বলে আর তোমারে করাবো মৎস্য চাষের উপরে ট্রেনিং। ট্রেনিং করার পর মৎস্য চাষের উপরে সরকার লোনও দেয়। আমি খেপলা যাইলা, নদী নালা বিল বড়ে মাছ ধরি, আমি মাছ চাষের উপর ট্রেনিং নিয়ে কি করব? আমার তো আর পুকুর নাই সেইখানে মাছ চাষ করুন। শোনো, গোলদার হাজি আত্মাওয়ালা মানুষ, তারে বলে কয়ে তোমার জন্য এই 2-1টা পুকুরের লিজ নেওয়া যাবে। যাবে না, এইভাবে দিন যাবে না। হয় ঠিকঠাক মতো লেখাপড়া করবেন, আর তা না হলে জমি আছে, পুকুর আছে, চাষ করে খাবেন। বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন তখন যেখানে সেখানে আড্ডা দিবেন, আমি তা সহ্য করব না।
লোকে কবে হাজির ছেলে হয়েছে পাজি। আমি তো সহ্য করব না। মানে শুনেন, ইদানিং দেখতেছি আপনি লেখাপড়ার চাইতে আড্ডাতে বেশি মনোযোগী হয়েছেন। ভালো মানুষের ছেলেরা লেখাপড়া রেখে ওরকম রাস্তাঘাটে আড্ডা মারে না। যান, গিয়ে পড়তে বসেন। দাঁড়ান, একটা কথা মনে রাখবেন, গোলদার হাজির মান যাবে এমন ভুল জীবনও করবেন না। যান। ঘুমাইছো? কেন? কইতেছিলাম আমাকে ঘরটাকে কত বড় আছিল, এখন ছোট হয়ে গেছে। হাসারো, এক ঘরের মধ্যে এরকম 14 জন থাকলে বড় ঘরের ছোট দেখা যায়। জামাক দেখিস না, বিটা পড়ে আছে, তোর বাপরে কয়েক একটা ঘর উঠাই দিয়া যায়। কেন বাপের কমু কেন? পোলাপাইন জন্ম দিছে যে থাকার জায়গাও করে দিব সে। আর হাতে মাস্টারে দেখো, পঙ্গু মানুষ, তাও কত সুন্দর করে হ্যাঁ সংসারটারে চালাইতেছে। ও, হাতের মাস্টারে মনে ধরছে? হাতের মাস্টারে মনে ধরছে কেন? হের বউ কেমনে সবজি বাগান করে সংসারটারে টিকে রাখছে এটা মনে ধরে নাই তোর? লজ্জা করে না তোর? ওরে আমার লজ্জালা মানুষ রে, এত যদি লজ্জা থাকতো তার হাতে মাসের মতো একটা সন্তানই জন্ম দিতা। আর হাতে মাসের বউ সবজি বাগানের কথা কও, ঘরে বয়ে যেগুলার জন্ম দিছো এগুলারে পালো। আমি এসে ভালো সবজি বাগান করে তোমার দেখা খাই। আস্তে কথা বল, পোলাপান জায়গা যাইব। জাগুক, তোমার পোলাপান কি কালা না বোবা যারা আস্তে কথা বলে শোনে না? এই ঘুমা। হাতের মাস্টারটা বইলা একটা ব্যবস্থা করতে হইব। না, শোনো, গোলদার হাজির কাছে বিচার দিলে সব ঠিক হয়ে যাবে। গোলদার হাজির কাছে বিচার দিবি? আবার যদি ওই পোলাটা আমার নাতিন রে মন্দ কিছু। মা এত সোজা না, দেশে আইন আছে, কেস করে দিলে এক ঠেলায় 14 বছর। কি জানি বাপু। না আমু, তুমি আর কখনোই মুখে আনবে না যে আমি স্কুল যাব না। এখন কি করবে? ঘুমাবে না পড়তে বসবে? বাবা সামনে পরীক্ষা, পড়তে বসবো। আচ্ছা ঠিক আছে, পানি খাও। শোনেন, কাল সকালে আপনি গোলদার হাজির কাছে যাবেন। হ্যাঁ, না শুনলে আমার ব্যবস্থা আমার কাছেই আছে। হাতেম, আমার পোলা তোমার মাইয়ার যেন আর কোনোদিন উত্তক্ত করতে না পারে সেই ব্যবস্থা আমি করতেছি। তুমি যাও হাতেম। হাতেম ভাই, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না। আর আপনার মেয়ে যেন স্কুলে যাওয়া বন্ধ না করে। খুব ভরসা পেলাম ভাবিজান। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। হাজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার পোলাই কই? পড়তে গেছে। পড়তে গেছে?
মাছ চাষের ট্রেনিং পাইছো, এর জন্য লোনের ব্যবস্থাও হইল। ভাই, তুমি মায়ের পেটের আপন ভাই থেকেও অনেক বেশি কিছু করলা। আরে না, আমি কিছু করি নাই, যা করার সরকার করছে। অধিক জনসংখ্যারে জনসম্পদ বানানোর জন্য এইরকম বিভিন্ন ধরনের কর্মমুখী ট্রেনিং এর ব্যবস্থা সরকার করছে। এই যেমন ধরো তুমি মাছ চাষের উপরে ট্রেনিং নিয়ে এখন জনসম্পদ হয়ে গেছো। শোনো, দক্ষতা অর্জন করতে পারলে দুনিয়ায় ভাত, কাপড়, চিকিৎসা, বাসস্থান কোনোটারই অভাব হয় না। ভাই, তুমি আমার চক্ষু খুইলা দিলা। আরে না, এটা কিছু না। দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে, তাহলে দেশকে আগায় নিয়ে যাওয়া যাবে। বুঝতে পেরেছ? চলো আগাই। চলো। আম্মাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনার অভিযোগ আমি শুনছি আম্মাজান। যান, আপনি স্কুলে যান। আব্বাজান, আপনি এখানে? আপনি না পড়তে বাইরেছেন? না, তাহলে লেখাপড়া বাদ দিয়া আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন আব্বাজান? রব্বানের সার দোকানে গিয়ে বসি। আসেন আসেন। রব্বান। জি আজি সাহেব। আমাকে বাপ পোলারে 2 কাপ চা দাও। আব্বা আমি তো চা খাই না। চা খান না আব্বাজান? তাহলে কি খান? পাউরুটি, কলা, পান, আচার, চকলেট। আমি ওইসব কিছুই খাই না। আপনি ওইসব কিছুই খান না? তাহলে কি খান আব্বাজান? কি খান আপনি? মানুষের মাইয়ারা যখন স্কুলে যাওয়া আসা করে তখন তাকো দিকে তাকাইয়া চকলেট আর আচার ছুঁড়ে মারেন কেন? মারেন কেন? মারেন এমন পোলার আমার দরকার নাই, যে পোলায় হাজি বাপের নাম ডুবাইব। চলেন বাড়ি চলেন। রাব্বান। জি স্যার। তোমার দোকানে চ্যাংরা পোলা পানরা বৈশা কি করে না করে তার একটা লিস্ট বানাইয়া প্রতি সপ্তাহে আমার কাছে দাখিল করবা। কতটা মনে থাকবো? চলেন আব্বাজান। সব বাবারই যদি আজি সাহেবের মতন হইতো দেশের চেহারাটাই বদলে যেত। না বদলায় তো উপায় নাই। কি গো মাস্টার? আপনি ঠিক কথাই কইছেন। ও ভুল যা করার কইরা ফেলছে। এখন আপনি ওর জন্য 2টা পুকুরের ব্যবস্থা করেন। যে হাজি সাহেব, চরম ভুল হয়েছে আমার। আমি তো আর বাচ্চা কাচ্চা নিমুই না। অন্যরা যাতে 1টা বা 2টার বেশি বাচ্চা কাচ্চা না নেয় সেটাও আমি মানুষের বুঝামু। বাহ 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 বাহ। মাস্টার, পুকুর আমি রইসরেই দিলাম। ছোট্ট একটা দেশ, তার মধ্যে 16 কোটি মানুষ। এই জনসংখ্যা বাড়তে বাড়তে কোথায় গিয়ে যে ঠেকবো সে বিষয়টা আমাদের সবার একবার ভাবতে হইব না? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন হাজি সাহেব।
2070 সাল নাগাদ আমাদের জনসংখ্যারে 25 কোটিতে স্থির করতে পারলে আমাদের দেশে সরকার যেসব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতেছে সব আমরা সরাসরি সুফল ভোগ করতে পারব। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা আর কোনো কিছুরই অভাব থাকবে না। আমার তো তাই মনে হয়। আগামী 20-25 বছরের মধ্যে আমরা বড় রাষ্ট্রের মতো হইতে পারুম, তাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এই তোমার মাইয়ার আর কোনো সমস্যা নাই তো? না হাজি সাহেব, আর কোনো সমস্যা নাই। সমস্যা না হলেই ভালো। ওর নামটা যেন কি? সুখী। আমার মায়ে তারে সুখ পাখি বলে ডাকে। হাজি সাহেবের এক বকুনিতে আমার মানিক একদম ভালো হয়ে গেছে। এখন আর দোকানে আড্ডাও মারে না, আর লেখাপড়ায় অনেক মনোযোগ দেয়। তা তো হবেই। অনেক কষ্টে পাওয়া এই দেশ। আমরা আর কয়দিন? এই দেশটা তো একদিন মানিক আর সুখীদেরই হইব। সেদিন আর বেশি দূরে নাই। কি কও তোমরা? যে হাজি সাহেব